হ্যালো বন্ধুরা, এখন আমি মৈনাক ভৌমিক পরিচালিত বাৎসরিক বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো রীতাভরি চক্রবর্তী এবং বহু বছর পর আবারও সিনেমার পর্দায় দেখা গেল শতাব্দী রায়কে। তো কেমন হলো এই সিনেমাটা, ছোট্ট করে এই গল্পটা বলি। রীতাভরি তার হাজব্যান্ডের চরিত্রে এখানে অভিনয় করছে হলো ঈশান মজুমদার। তার এক রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ তার মৃত্যু হয়ে যাচ্ছে এবং ঈশানের দিদির চরিত্রে রয়েছে হলো এখানে শতাব্দী রায়। সে তার ভাইয়ের বউ অর্থাৎ রীতাভরির সাথে একসাথে এসেই থাকছে। বাৎসরিক তাদের এখনও হয়নি, মানে 1 বছর এখনও কমপ্লিট হয়নি, সেটা করার প্রয়োজন আছে। এবং সেখানে এসে এই মানে ননদ এবং ভাইয়ের বউ থাকতে থাকতে দেখছে যে যেই বাড়িটিতে তারা থাকতো, বিশেষ করে রীতাভরি তার হাজবেন্ড, সেখানে কিছু সুপারন্যাচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে। সেখান থেকে রীতাভরিকে বাঁচানোর জন্য শতাব্দী রায় আপ্রাণ চেষ্টা করছে, বিভিন্ন রকম পূজা আচ্ছা করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কি এই আত্মার হাত থেকে কি তার ভাইয়ের বউকে বাঁচাতে পারবে? এই আত্মারই কে? এবং শুধুই কি এই সিনেমার মধ্যে ভয়ই রয়েছে, নাকি ভেতর থেকে রয়েছে একটি বিশেষ বার্তা, যেটি মৈনাক ভৌমিকের অন্যান্য সিনেমায় থেকে থাকে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা লেগে ডেফিনেটলি এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, প্রথম কথা হলো হরর সিনেমার প্রধান ট্রিটমেন্ট হলো কীরমভাবে আপনি দেখাচ্ছেন। দেখানোর থেকে প্রধান বিষয় হলো আপনি কিভাবে সেটাকে অনুভূতি করাচ্ছেন, বা আপনার অ্যাটমসফিয়ারটা কীরকমভাবে ক্রিয়েট করেছেন, অ্যাম্বিয়েন্স কীরকম, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। তখনই একটা সিনেমা দেখার ইন্টারেস্ট এবং হরর জায়গাগুলো কিন্তু ওয়ার্ক করে। আমি বলবো না এই সিনেমাটা আউট অ্যান্ড আউট একটা হরর সিনেমা, একেবারেই কিন্তু না। এর মধ্যে ড্রামা রয়েছে, এর মধ্যে সম্পর্ক ইকুয়েশনগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু এখানে একটা হরর ট্রিটমেন্ট রয়েছে। তো ওভারঅল এই সিনেমাটা কিন্তু অনেকগুলো জনারকে মানে মধ্যে থেকে বিলং করে। সেখানে আমি বলবো এই সিনেমার প্রধান মেন বিষয় হলো এই সিনেমার রাইটিং এবং সঙ্গে এই সিনেমার যে বক্তব্য, যেটা কিন্তু অবশ্যই প্রাসঙ্গিক। এবং সেখানে যে বক্তব্যটা উঠে আসছে যে একজন মানুষ চলে গেলে তার স্মৃতিকে কিভাবে নিয়ে এবং কেন সেটাকে মানে নিয়মের সাথে পালন করে আমাদের এগিয়ে চলতে হয়, না হলে কী বাধা আসতে পারে বা কী মানসিক প্রবলেম হতে পারে, সেইগুলোকে নিয়ে কিন্তু এখানে একটা বড় ডিল করেছে। সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেটা মৈনাক ভৌমিক কিন্তু তার নিজস্ব কাজে, অন্যান্য কাজে যেরকম কিছু না কিছু বক্তব্য উঠে আসে, এই সিনেমার মধ্যে দিয়েও কিন্তু একটা হরর ট্রিটমেন্টের মধ্যে দিয়ে কিন্তু সেই বক্তব্যটা উঠে এসেছে, যেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। তো আমার প্রথম জিনিস এই জিনিসটাই ভালো লেগেছে। দ্বিতীয় বলবো হলো এখানে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা। হরর ভূত দেখানোর থেকে ভূত রয়েছে এইটা বোঝানো অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ভূত থাকাকালীন বা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু এমন কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে যেটার উপর কিন্তু আপনার একটা ইন্টারেস্ট বা একটা ভয় লাগার ব্যাপার থাকে। আমি বলবো না চমকে উঠছি, এরকম কিছু জাম্প স্কেয়ার মোমেন্ট আছে যেগুলো কিন্তু বেশ ভালো, কিন্তু কাজ করে গেছে মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট এখানে ভালো কাজ করেছে। সেটা হলো লাইটের কাজ, খুব ভালোভাবে সেটাকে অ্যাম্বিয়েন্সটাই ক্রিয়েট করেছে বাড়িটার মধ্যে। বাইরে দিন কিন্তু ভেতরে রাত মনে হচ্ছে, এবং কোথাও যেন জিনিসটার মধ্যে একটা স্পুকি স্পুকি ফ্লেভার আসছে, সেটা কিন্তু অবশ্যই ভালো। সঙ্গে এখানে বলবো সাউন্ডের কাজ, বিজিএম কাজ স্যাভি করেছে এবং সেটা কিন্তু ব্যাপক হয়েছে। মানে একটা ভূতের সিনেমাতে, বিশেষ করে বাংলাতে ভূতের সিনেমা যেরকমভাবে যেখানে সেরকমভাবে হয় না, সেখানে কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু ডেফিনেটলি প্রশংসনীয়, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং ওভারঅল টেকনিক্যাল ডিপার্টমেন্টে আমি আরেকটা অবশ্যই প্রশংসা করবো, সেটা হলো আপনি কীভাবে দেখাচ্ছেন। ক্যামেরাম্যান, ডিওপি এখানে যেরকম কাজ করেছে, সিনেমাটোগ্রাফার যে কাজটা করেছে এখানে, যেরকম ক্যামেরা মুভমেন্ট করে ক্যামেরা শট টেকিং এবং কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে কীভাবে শটটাকে নেবে এবং কতক্ষণ নেবে, সেগুলো কিন্তু অনেক কিছু ডিরেক্টর এবং ক্যামেরাম্যানের উপর নির্ভর করে, এবং অবশ্যই তার সাথে এডিটার। তো সেইগুলো কিন্তু সুন্দরভাবে এখানে উঠে এসছে, এবং সেইগুলো কিন্তু আমি অবশ্যই প্রশংসা করব, কারণ সেটাকে দেখতে বেশ ভালো লেগেছে, খুব সুন্দরভাবে সেটাকে ক্রিয়েট করতে পেরেছে। এবং সবার শেষে এবং আরেকটা কথা বলবো, যেরকম গানের ইউজ যেরকমভাবে এসছে এখানে, লাস্টের গানটা হোক, সেগুলো কিন্তু ভালো লাগবে। এবং ওভারঅল সিনেমাটার মধ্যে থেকে কিন্তু একটা পজিটিভ ব্যাপার থাকবে। নেগেটিভ এনার্জির উপর বেস করে সিনেমা হচ্ছে, কিন্তু বার্তা যেটা থাকবে সেটা কিন্তু পজিটিভ, এবং পজিটিভিটি কেন দরকার সেটা একটা কিন্তু বিশেষ বার্তা এই সিনেমার মধ্যে থাকবে। এবং শেষ বলবো সেটা হলো পারফরমেন্স। রীতাভরি অনবদ্য পারফরমেন্স করেছে, দারুণ পারফরমেন্স করেছে, এবং কিছু কিছু জায়গায় মানে ভালো রকম টক্কর দিয়েছে, মানে শতাব্দী রায়কেও টক্কর বেরিয়ে যাচ্ছে, এতটা ভালো তার পারফরমেন্স হচ্ছে। রীতাভরি তো এমনি মিষ্টি দেখতে, সেখান থেকে তার যে মানে লুকসটা, তার যে তাকানো, ওই জিনিসগুলোর মধ্যে যদি আপনি একটা মানে একটা একটা ভয় বা একটা অদ্ভুত কিছু মানে আপনার মনে হতে পারে, সেখানে কিন্তু সার্থক, সেটা কিন্তু সে বেশ ভালো রকমভাবে অভিনয় করেছে। এবং অনেকগুলো জায়গা আছে এখানে রীতাভরি কিন্তু
যেখানে মানে তার মধ্যে একটা ট্রান্সফরমেশন যখন আসছে সেটা কিন্তু দেখতে ভালো লাগছে। তো ডেফিনেটলি তার পারফরমেন্স অবশ্যই প্রশংসনীয়। শতাব্দী রায়টা প্রশংসা করা উচিত, কারণ শতাব্দী রায় অনেকদিন পরে এই সিনেমাটা করছে অভিনয় করছে বলে আমি বলবো না। পারফরমেন্সের জায়গায় কিন্তু সে নিজের যে খ্যালি ব্যাপার, তার যে ক্ষমতা, সে কেন এত ভালো নায়িকা যাকে হয়তো সেরমভাবে আমরা এখন আর দেখতে পাই না, কিন্তু সে তার মানে জায়গা কিন্তু এখানে প্রমাণ করে দিয়েছে। পারফরমেন্স ডেফিনেটলি ভালো, আমি বলবো না সব জায়গা ভালো, কারণ হয়তো সেটা ডিরেক্টর সেভাবে করাতেই চায়নি, কারণ সেটা অনেক কিছু নির্ভর করে, আপনি কতটা কিরকম ভয় দেখাবেন সেটা অনেক কিছু নির্ভর করে। চাইলে হয়তো করতে পারতো, সেই জায়গাগুলো ভরার রিয়াকশান আপনি একটা এরকম নেবেন যে আপনার নিজেরও একটা অবাক লাগবে। আমি বলবো সেটার মধ্যে অনেক বেশি রিয়েলিস্টিক রেখেছে, রাদার এটা একটা কমার্শিয়াল সিনেমার যেরকম ভয় সিনেমা যেরকম হয়ে থাকে, তার থেকে বলবো রিয়েলিস্টিক অভিনয়ের মধ্যে কিন্তু শতাব্দী রায় সেই জায়গাগুলো বেশ ভালো অভিনয় করে গেছে। এবং সাপোর্টিং ক্যারেক্টার যারা অন্যান্য ছোটো ছোটো রোলেরও ছিল, তাদের পারফরমেন্স এখানে ঠিকঠাক লেগেছে, এটাই বলে। পজিটিভ দিক আরও অনেকগুলো উঠে আসে সিনেমার মধ্যে, সেগুলোকে আমি আলাদা বললাম না, আর সেগুলো তার থেকে বড় আপনারা দেখুন। নেগেটিভ দিক যদি বলেন এই সিনেমাটা, আমি নেগেটিভ নিয়ে অ্যাজ সাচ সেই সিনেমাটা সেরকমভাবে আমি কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, যেহেতু মৈনাক ভৌমিকের সিনেমা, সম্পর্কে এই কোয়েশনগুলো কিন্তু মৈনাক ভৌমিকের সিনেমাতে বেশ ভালোভাবে উঠে আসে। এই সিনেমার মধ্যে কিন্তু ননদ এবং ভাইয়ের বউয়ের মধ্যে সম্পর্কটা বেশ ভালোভাবে উঠে আসছে, কিন্তু একটা জায়গায় প্রবলেম থেকে যাচ্ছে, বা বলা যায় যে ওই জায়গাটা বোধহয় একটু হলে বোধহয় আরও বেশি বেটার হয়ে যেতে পারতো। সেটা হলো ভাই এবং দিদির সম্পর্ক, এবং ভাইয়ের সাথে ভাইয়ের বউয়ের সম্পর্ক। সেই সম্পর্কগুলো যদি আরও একটু যদি কিছুটা মোমেন্ট যদি দেখানো যেত, 5-7 মিনিটে যদি একটা সিনেমাটা বড় হতো, আমার মনে হয় আরও বেশি ইমোশনাল করা যেত। সেই ইমোশনাল পোর্শনটা কোথাও যেন হলো, কিন্তু পুরোপুরি যেন আসতে পারলো না, এই একটাই জাস্ট খামতি থেকে গেলো। আদারওয়াইজ এই সিনেমাটাকে আমি ডেফিনেটলি একটা ভালো সিনেমা বলবো, এবং মৈনাক ভৌমিক একটি ভালো হরর সিনেমা সে বানাতে পেরেছে। আপনারা অবশ্যই গিয়ে দেখবেন। আমি সিনেমাটাকে 3.75 দেবো আউট অফ 5 বলবো, অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ বাৎসরিক বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।